হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফাইনালি বিয়ের ব্লগ। বাপরে, কবে থেকে আমি ট্রাই করছি যে কবে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আমি জানি বেশ অনেকটাই ডিলে হচ্ছে ভিডিওগুলো পোস্ট করতে, বাট কি করব বলো, বিয়েটা ছিল আমার, ভিডিও এডিট পোস্ট সব একা হাতে আমাকেই করতে হচ্ছে। সাথে তো রয়েছে অফিস আর নতুন বাড়ির নতুন কিছু রেসপন্সিবিলিটিস। বাট হ্যাঁ, আমাকে মোটিভেট করার লোকজনের কিন্তু অভাব নেই। আমার দিদি আর বিশ্বজিৎ ওরা সব সময় আমাকে পুশ করে যায় ভিডিও এডিট করার জন্য, ভিডিও পোস্ট করার জন্য। এতেই আমি খুশি। তাই এই সব কিছু সামলে পোস্ট করতে হয়তো একটু ডিলেই হচ্ছে, বাট আমি জানি দের হি সেহি তোমাদের সকলের ভালো লাগছে ব্লগগুলো। কি তাই তো? বেনারসি কেনার ব্লগ তো তোমরা দেখেইছিলে। লাল বেনারসিতেই ছিল আমার বিয়ের লুক, ঠিক যেমনটা চেয়েছিলাম। আমার মেকআপ আর্টিস্ট বোলপুরের মৌসুমিদি, সে একদম মনের মতন করে সাজিয়ে দিয়েছিল সেদিন। সবার আগমন, শুভেচ্ছা, ফটো, ভিডিও এসবের মাঝে এবার চলে এসেছে বরবাবু। আর আমার বোন, ভাইজি, বোনঝিদের তরফ থেকে ছিল ওয়েলকাম ডান্স ফর বর। চলো দেখি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা এত কাটে পারবো তাকে ভেঙে দিতে। ও পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা এত কাটে পারবো তাকে ভেঙে দিতে। গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছো দোলা। ব্যাস, লগ্ন শুরু হয়ে গেছে। চলো একে একে বিয়ের সব মিষ্টি অথচ খুব গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী থাকা যাক। শুভ দৃষ্টি, সেদিন প্রথম এই মুহূর্তেই দেখা হয়েছিল আমাদের, সো দ্যাট এর গুরুত্বটা বজায় থাকে। তারপর হলো মালা বদল। পরে হস্তবন্ধন সহ আরো সব রিচুয়াল শেষ হলো সেদিন রাতের মতো। तेरी कुड़माई के दिन आ गए, हाय बन्नो परदेसिया के देश के, चौबारे तुझको भा गए, तेरी कुड़माई के दिन आ गए। ले रहा सब लाए तेरी माई बाबुल का घर बार है। পরদিন সকালে এবার সেই আসল মুহূর্ত, বাসি বিয়ে। এই সিঁদুরদানের মুহূর্তকে অ্যাড্রেস করে আমি পোস্ট করেছিলাম মেঘলা সেনগুপ্তের সেই গানটা, যেখানে লিরিক্স ছিল, সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছ ধরা, এভাবে আমার হয়ে যাবে।
মাঝে মাঝে ভাবলে সত্যিই মনে হয় যে যখন আমাদের প্রথম দেখা হয়েছিল তখন কোনোভাবেই আমরা বুঝতে পারিনি যে আজ এই দিনটাই আমরা পৌঁছাবো, আর শুধুমাত্র আমাদের একসাথে থেকে যাওয়ার একটা রিজন হবে বা একসাথে থেকে যাওয়া হবে। বিয়ে সম্পূর্ণ হলো। এবার আসে সেই প্যাথেটিক সময় যখন ইচ্ছা না থাকলেও না চাইতেও চোখ থেকে অশ্রু হিসেবে বেরিয়ে আসে মা, দিদি আরও বাড়ির সকলকে ছেড়ে যাবার কষ্ট বা নিজের বাড়ি ফেলে আসার কষ্ট। কিন্তু আমি বিশ্বাস করি যা কিছু আমাকে আজ এখানে এনেছে, বড় করেছে, সেগুলো কখনোই পর হয় না বা পর হবারও নয়। এটা শুধুই একটা নতুন অধ্যায় যেখানে আমাদের মেয়েদের দুদিক ব্যালেন্স করে দুদিকের দায়িত্ব পালন করে কাটিয়ে দেবার একটা জার্নি। उंगली पकड़ के तूने चलना सिखाया था ना,